এবার আমরা একটু পুজোর ফ্যাশনে আসবো। আমরা তোমার কিছু লুক সিলেক্ট করেছি, যেখানে তোমার শুধু লুক নয়, তোমার গোটা চেহারাটা পাল্টাতে দেখবো আমরা। আচ্ছা, প্রথম যে লুকটা যে এইটা জয়, এটা কি অবস্থা? এটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল। এটা আই রিমেম্বার আমার মানে দিস ওয়াজ এটা বরবাদের তো বরবাদ। দিস ইজ নস্টালজিয়া আই উইল সে। এটা আমার 22 কেজিস লস করার পর, মানে রাজদা মানুষ লুজ করে দিয়েছে, তুমি একটা ছোট ছেলেকে লুজ করেছি আমি এটার মধ্যে দেখে। তো রাজদা যখন আমার প্রথম দেখে বলে যে অনেক কিছু প্রশ্ন করেছিল, গাড়ি চালাতে পারিস, বাইক চালাতে পারিস, অ্যাক্টিং করতে পারিস, নাচ করতে, সবেতে না বলেছিলাম। রাজদা আমাকে বলেছিল যে তোকে সবার আগে এইগুলো ছেড়ে দে, এগুলো আমি করিয়ে নেবো। সবেতে না বলেছিলাম, যেহেতু সবথেকে আগে ক্রাইটেরিয়া যেটা হচ্ছে তোর, যে তোকে রোগা হতে হবে, আর তোর এই কটা দিন টাইম আছে। শুধু সেদ্ধ চিকেন আর সেদ্ধ ডিম খেতাম ওই সময়টা, নো কার্বস এট অল। নো কার্বস এট অল। 3 মাস না 3.5 মাস এটা খেয়েছিলাম, অ্যাবস বের করেছিলাম, অসম্ভব রোগা হয়ে গেছিলাম। তারপরে রাজা যখন সিনেমাটা শেষ হয় আমাকে বললো যে ইউ হ্যাভ ডান ইট, তুই একটু বিরিয়ানি খা। পরেরটা একটু বেটার, একটু বেটার, কিন্তু প্রচন্ড রংচঙে। হ্যাঁ, which film is this? This is পারবো না আমি ছাড়তে তোকে। We shot this in Mauritius. তো দিস ওয়াজ আই থিঙ্ক আফটার 1 year অফ বরবাদ। তো 1 বছর আমি আমার একটু টাইম পেয়েছিলাম, যেটা নিজেকে একটুখানি গ্রুম করতে পেরেছিলাম, একটু হাত ফাত বাড়িয়েছিলাম জিম করে করে। মানে আগেটা প্রচণ্ড রোগা ছিল ওই ক্যারেক্টারটা, এটাতে একটু দেখাচ্ছে যে গ্রামের ছেলেটা যে একটু জিম ফিমও করে ওখানে, কারণ আমার শর্ট ছিল যে আমি এরকম পুশ আপস করছি হেন তেন, তো ওইটুকু যেটুকু দরকার সেটুকু করেছিলাম। অ্যান্ড এটাতে প্রচণ্ড রংচঙে জামা কাপড়। অ্যান্ড আই রিমেম্বার যে আমি একটা কলেজে গেছিলাম, আমরা তখন হতো আমাদের পুজোর প্রেম, যেটা সঙ্গীত বাংলা, তো সেটার আমরা ক্যাম্পে নিয়ে গেছিলাম। ওখানে একটা ছেলে এরকম রংচঙে জামা পরেছিল, দাদা তোমার এই জামাটা দেখে ইন্সপায়ার্ড এরকম বলেছিল। তখন এইসব জিনিসগুলো ছিল। পরের যে লুকটা, এটা একটু তাও আরেকটু সময় গেছে, তারপরে 1.5 বছর, মানে পারবো না, 1.5 বছর পর এডিট তোমাকে চাই, তোমাকে চাই। ইয়েস, বাট উইচ ইজ ইন্টারেস্টিং ইজ তোমার কিন্তু মানে মানে গালটা আরো স্পষ্ট হয়েছে এটাতে, মানে চিক বোনস হ্যাভ বিকাম বেটার। আচ্ছা, এটা তো ঠিক আছে, তারপরের এই যে ব্ল্যাক স্যুট, এটাই কিন্তু ট্রান্সফরমেশনটা বোঝা যাচ্ছে। এটা অ্যাকাউন্টে একটু পয়সা ঢুকেছে। প্রথম এটা কোথাকার? এটা কি কোনো অ্যাওয়ার্ড শো? দিস ওয়াজ অ্যান অ্যাওয়ার্ড শো। হ্যাঁ, দিস ওয়াজ আই থিঙ্ক ফিল্মফেয়ার, লাস্ট ইয়ার ফিল্মফেয়ারের এটা। সো এটা যা হয় মানে ওভার দ্য ইয়ার্স, যখন ফার্স্ট ইভেনচুয়ালি ওয়েন ইউ আর স্ট্রাগলিং। এবার আরেকটা জিনিস হয় যে ক্যারেক্টার্স, মানে তোমার যে ক্যারেক্টারটা তোমাকে ডিফাইন করা হচ্ছে, যে তোমার এই সিনেমায় এই ক্যারেক্টারটা করতে হবে। আমাকে একটা সিনেমায় রাজীব দা, আমাদের ডিরেক্টর রাজীব দা, সো ও আমাকে একটা ক্যারেক্টার বলেছিল যেটাতে আই হ্যাড টু পুট অন ওয়েট। বলছিল আমার নাদুস নুদুস চাই। সো ওইটা থেকে আবার কমাতে খুব মুশকিল হয়। তো ওই খেয়ে তো বেড়ে যাই, তারপরে কমানোটা খুব ডিফিকাল্ট হয়। এই যে এই 23 ঘন্টা এরকম হয়ে যায়, তো সেই জিনিসটা হয়। এটা আই থিঙ্ক ইভেন্চুয়ালি দিস ইজ নর্মালি মি রাইট নাও। আচ্ছা, আরো দুটো লুক আছে আমাদের। হ্যাঁ, one is unrecognizable, সেটা পরে আসছি। this is of course ethnic, এটা মনে, এটা কোনো একটা, এটা পুজোর আমার বাড়ির পুজো, দিওয়ালি যেটা হয়, কালী পুজোর ইয়েতে জাস্ট ওই বাজি ফাটছিল, তো আমি আমার যে ক্যামেরার একটা ছেলে থাকে যে সবাই আসে ছবি তোলে, ওকে বললাম যে এটার সাথে একটা ফটো নে, দিস উইল কাম নাইস। সো অফকোর্স ইট কেম নাইস। এই যে লাস্ট লুকটা, এটার পাশে ফার্স্ট লুকটাকে বসাও, তারপরে বলো কোন ছবিটা আধার কার্ডে যাবে। আধার কার্ডে দেখার মতো না, আই এম শিওর আমাদের কারোরই নয়। যাই হোক, বিষয়টা হচ্ছে যে ও আচ্ছা, তো মতলব ये क्या है? Yes, so this is basically ছোট চুলটা কেন was again for my character. এই চশমাটা তুমি আজকে পরেছো না? I guess এরকম টাইপেরই একটা কিছু। সো এইটা অ্যাকচুয়ালি আমি আমার একটা মুভি আসছে নেক্সট ইয়ার which is called বানসারা। সো সেটাতে আমার যে ক্যারেক্টারটা আছে, একদম ছোট চুল, জাস্ট তখন গোপ ছিল, বাট এটা জাস্ট দাড়িটা উঠেছে, সেখান থেকে এটা আগেন ফর আই থিঙ্ক কোনো একটা অ্যাওয়ার্ড শো আগেন, সেটার ওখানে গেছিলাম। তো তার আগে জাস্ট গাড়ির সামনে ছবি তোলা। And we are here with the emoji round. ইমোজিটা, তুমি ইমোজি ব্যবহার করো খুব? প্রচন্ড। আমিও করি। ইমোজি ইজ ভেরি কনভিনিয়েন্ট। আমরা 4টে খুব জনপ্রিয় ইমোজি চুজ করেছি। আচ্ছা, তোমাকে আমি একটা করে দেখাবো, এরকম ভাবে উঁকি মেরো না। আচ্ছা, সরি। দেখে পুজো রিলেটেড ওকে কোনো সিচুয়েশন তোমাকে বলতে হবে।
ওই আচ্ছা। ইমোজিটা দেখে কি মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। প্রথমটা টাডা! আরে খুব কষ্ট পেয়েছি, হ্যাঁ, প্রচুরবার কষ্ট পেয়েছি। পুজোয় যখন প্রেম কেটে গেছে এরমভাবেই কেঁদেছি। তখন তো এরমভাবে? হ্যাঁ, ভ্যাঁ করে কেঁদেছি। প্রথম প্রেম আমার কেটেছে আবার পুজোতে, অন্য কারোর সাথে দেখে নিয়েছিলাম। আহারে, দিস ওয়ান খুব মিষ্টি। প্রত্যেক অষ্টমীতে আর খুঁজতাম এরকমভাবেই, চোখের মধ্যে এরকম বাবল ফুটতো। অ্যান্ড সেই প্রেম কিন্তু ঘুরে ফিরে আবার সেই প্রেম, এইগুলো পুজো মানে প্রেম, পুজোর সময়টা একটু মানে বেশি তখন মানে প্রেমের মধ্যেই পড়তাম। অ্যান্ড এখন অঞ্জলি দেওয়া হয়, সুযোগ পাও? অঞ্জলি দিই। সেটা কি তোমার কমপ্লেক্সে নাকি? আমি আমার পাড়ায় না, আমি আমার পাড়ায় যেখানে থাকি কসবায়, তো সেখানে পুজোটা করি, এবং কৌশানী ওর কমপ্লেক্সের পুজোতে যায়, মাঝে মাঝে একসাথে করি। আর এই ইমোজিটা দেখলেই সবার আগে মনে পড়তো যে পুজোর প্রেম। পুজোয় সুন্দরী মহিলা দেখতাম, এটা আমাদের ছেলেদের কিচ্ছু করার নেই, সব খুঁজে বেড়াতাম বাইনাকুলার নিয়ে। সো এটা দেখলে ওটাই মনে পড়ে। কিন্তু তুমি যাকেই দেখো কৌশানী। হ্যাঁ, ওটা তো আগের কথা বলছি, ওটা পাস্ট। দিদি কি খুব রাগ করেন? না, আগে প্রথম যা হয় না, একটু নতুন শুরু হলে প্রচন্ড রাগ হচ্ছে, এই এর সাথে কেন কথা বলছো, এখন ওটা নর্মাল হয়ে গেছে। আচ্ছা, নরমাল হয়ে ম্যাচুরিটি এসেছে তো, হ্যাঁ। তুমি আর কোথায় যাবে? ওকে, মুভিং অন। এই হাসিটা আমার, আমি বলছি, সত্যি কথা বলছি, আমার কখন আসে সেটা হচ্ছে যখন কোনো প্রডিউসার আমাকে টাকার কথা বলে, তখন সব থেকে বেশি এই স্মাইলটা। ওটাই আসল পুজো। হ্যাঁ, পকেট পুজো। দাদা এই টাকায় করে দাও, এইটাতে আমি তখন এইটা পাঠাই ওকে, এই নাও, তুমিও হেসে মরো, আমিও হেসে মরি। লাস্ট ওয়ান, এইটা দুটো হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। কোনটা? যে কোনোটা চুজ করতে পারো। এটা আই ইউজ আ লট, মানে এভরিডে আই থিঙ্ক আই ইউজ দিস। ঝগড়াতেও এটা ইউজ হয় যে, ঠিক আছে ভাই, হ্যাঁ তুমি ঠিক। হ্যাঁ, রেগে গেলেও ওটা মাঝে মাঝে দিই, হ্যাপি হলেও দিই। এই টাকা ঢুকছে, এই টাকা দেবো না, এরকম না দিয়ে, ঠিক আছে দিতে হবে না, এরকম টাইপের। বলেছিলাম পুজো কনটেক্সটে, জীবনের কনটেক্সটে নিয়ে নিয়েছে। পুজোয় এটা পুজোয় কি বলবো, আচ্ছা, ঘুরতে যাব, আজকে যাব এখানে, এটা কালকে জানিস তো এর সাথে আমার ঝগড়া হয়ে গেছে, এটা কালকে জানিস তো ব্রেকআপ হয়ে গেছে, এটা। সো অলওয়েজ দিস, নেভার দিস, নেভার ডাউন। হোয়াট ইজ ইউর মোস্ট ইউজড ইমোজি? নর্মাল স্মাইলি।